করে। এই ইউজ করার কারণ হচ্ছে ভিউ ব্যবসা আর টাকা কামানো, এটাই হচ্ছে ওদের টার্গেট। একটার পর একটা নতুন নাটক শুরু করে। আচ্ছা তোমার সাথে কি হয়েছে বেসিক্যালি সেটা বলো। আমার সাথে তাদের সাথে ভিডিও বানাইতাম, আমি তো ব্লগ করতে চাই না, তারাই আমাকে বলছে ভিডিও করার জন্য। তো ওদের কথায় আমি মানে হয়ে আমি এই ভিডিও লাইভে আসছি, আর শখ করে আসছি, আমার একটা শখ ছিল, শখ করে আসছি। কিন্তু যখন তাদের সাথে ভিডিও করতাম, আগে ভিডিও ছাড়া যাবে না, আগে ভিডিও টিয়া ছাড়বে, তিশা ছাড়বে, তার 2 দিন পরে আমাকে ভিডিও ছাড়তে হবে, কারণ ওর ভিউ কমে যাবে, ওর ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। ভিডিও আগে আমি যদি আগে ভিডিও ছাড়ি তাহলে ওর ভিডিও কেউ দেখবে না, সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারবো না। আগে আগে তিশা ভিডিও ছাড়বে, তার 2 দিন পরে আমাকে ভিডিও ছাড়তে হবে। ওদের সাথে আমার মেন মানে আগে থেকে মন কালাকালি কষ্ট ছিল, কিন্তু মেন ওদের সাথে আমার ক্যাপশনটা মানে গঞ্জামটা হয় বার্থডে থেকে, সানিমের বার্থডে থেকে। সানিমের বার্থডে দিন আমরা সবাই মানে মোটামুটি আনন্দ করছি, ভালোই ছিল। রাতে আমি চলে আসছি, আসার পর সকালবেলা আমাকে মানে সকালে না দুপুরের পরে আমাকে আন্টি ফোন দিয়ে বলে, মানে তিশার আম্মু ফোন দিয়ে বলে ইতমামকে একটু উপরে পাঠাও, সানিম খেলবে। তো আমি তারপর কি করলাম, সানিমকে পাঠাইছি উপরে। তো পাঠানোর পর মানে সানিমের কাছে ইতমামরে পাঠাইছি, আমার ছেলের নাম ইতমাম, আমার বড় ছেলে না। তো ও গেছে গিয়ে ওখানে খেলা করতেছে। পরে আমার এমনিতে মন ভালো ছিল না, একটু এমনিতে আমার মন খারাপ ছিল। তো আমি উপরে গেছি, যে আমার মন খারাপ হলে একটা জিনিস করি আমি, সেটা হচ্ছে আমি আমার বাপের বাড়ি যাই। তো আমি উপরে আমার ছেলেকে আনতে গেছি, যে উপর থেকে এনে আমি আমার বোন আবার আমার বাসায় থাকে না, বলি আমার বোনকে মানে আমার বোনের সাথে, বোনও আমার বাসায় থাকে, কারণ আমার বাবু হওয়ার পর থেকে, আমার বাবু অসুস্থ হওয়ার পর থেকে আমার মেজ বোন আমার কাছে, ছোট বোন আমার কাছে থাকে আমার বাচ্চাদের জন্য। তো আমি আমার মার বাসায় যাবো, আমরা সবাই মিলে মানে তো সেদিন তুই ছিলি না, শুধু নেয়া ছিল। তা আমি উপরে গেছি ছেলেকে আনতে, গিয়ে দেখি যে মানে আন্টি বলতেছে আমারে যে আজকে তো রাজা বলতেছে যে ভাবি আজকে তোমার খবর আছে। তা আমি বলতেছি কেন, কি হয়েছে? পরে বলতেছে যাও, যাইলে বুঝবা। পরে ভিতরে ঢুকার পরে যে আন্টি বলতেছে যে তুমি আগে ভিডিও ছাড়লা, এখন সব কথা আমার একা শুনতে হইতেছে। তা আমি বলছি কেন, কিসের ভিডিও? বলতেছে তোমার আঙ্কেল আমাকে খাওয়াই দিছে, সেই ভিডিওটা তুমি কেন আগে ছাড়ছো? এটা তো তিশা সারপ্রাইজ হিসাবে সবার জন্য রাখছে। হ্যাঁ, সারপ্রাইজ হিসাবে রাখছে। এখন তুমি যে ভিডিওটা আগে ছাড়ে দিচ্ছ, তোমার ওই ভিডিওটা 1 মিলিয়ন হয়ে গেছে। এখন আর কি তিশার ভিডিওটা ছাড়লে তিশার আর ভিউ হবে? তিশার কি কোনো ভিডিও ভিউ হবে? পর আমি বলছি আন্টি ও এটা ভাবি সারপ্রাইজ হিসাবে রাখবে, এটা তো আমাকে বলে নাই। এই ভিডিও তো সবার আগে আমি করছি, যখন আঙ্কেল আন্টিটা খাওয়াই দিতেছে সবার আগে ভিডিওটা আমি করছি। কইরা আমি বলছি যে ভিডিওটা সুন্দর, আঙ্কেল আন্টিটা খাওয়াই দিচ্ছে। আমার দেখা দেখি সবাই ভিডিও করছে, আমার দেখা দেখি সবাই ভিডিও করছে, তাহলে ভিডিওটা তো আগে আমি করছি। তো বলার পরে আমাকে তো আর বলেও নাই, যে যার সময় বলেও না যে ভাবি প্রতিবারের মতো যে ভিডিওটা আগে তুমি ছাইরো না, আমাকে আমি ছাড়বো। তাহলে আমি কি করে বুঝবো? আমাকে তো ব্লগের কথাও বলছিল, আর রিলসে সব এইভাবে ছাড়তে হবে এটা তো আমি জানতাম না। এটা বলে আমার খুব কষ্ট লাগছে, খারাপ লাগছে। লাগাতে আমি কিছু বলি না, আমি মুখ অন্ধকার করে আমার ছেলের বলতেছি যে চল নানু বাসায় যাবো। এটা বলে আমি ছেলেকে নিয়ে চলে আসছি। হ্যাঁ, নিয়ে চলে আসছি নিচে। আসার পরে তখন আমি কান্না চোখে করে চলে আসছি। রাজা মৌসুমী আমার কাছে আসে বলে ভাবি কান্না করো না, মন খারাপ করতেছো কেন? মন খারাপ করার কি আছে, থাক ইয়ে করছে এখানে। আমি বলছি, তখন আমার অনেক খারাপ লাগছে। পরে আমি বলছি না আরে ভাই আমার ভালো লাগতেছে না, আমি এখন ইয়ে করবো, আমার মার বাসায় চলে যাবো। তো এটা বলে আমি আমার আম্মুর বাসায় যাচ্ছি। তো ওরাও বেরোইছে, ওরা বাইরে ঘুরবে, আর আমি আমার বোন আমার বাচ্চাদের নিয়ে আমার আম্মুর বাসায় যাবো। তো যাওয়ার পথে আমি ডিউসেসের 1 নম্বর গেট পর্যন্ত চলে গেছি, রিক্সা পাইনে হেঁটে চলে গেছি। তখন গেছি আর রাজা আমাকে মৌসুমী আমাকে ফোন দিয়ে বলে ভাবি তুমি কই, মৌসুমী একটু চটপটি খাবে, আমাকে একটু পল্লী বিদ্যুতের চটপটির দোকান করে দেখায় দাও, আমি তো চিনি না। পরে আমি বলছি শুনো আমি না 1 নম্বর গেট চলে আসছি, তোমরা একটা রিক্সা নিয়ে অথবা কাউকে জিজ্ঞাসা করে 1 নম্বর গেট আসো, আসলে আমি 1 নম্বর গেট থেকে তোমাদেরকে চটপটির দোকান দেখাই দিব। এইটা বলে আমি ওখানে দাঁড়াইছিলাম, ওরা একটা রিক্সা নিয়ে ওখানে গেছে। যাওয়ার পরে আমি ওদেরকে পল্লী বিদ্যুৎ চটপটির দোকানে নিয়ে গেছি, পল্লী ফুডে ব্লিস ফুড না যাই হোক ওখানে নিয়ে গেছি। নেওয়ার পরে ও চটপটির দোকানে দিছি, তখনই আমাকে নাকি আমার ফোন সাইলেন্ট ছিল। আহাত ভাই হিসাবে আমার ফোন দিচ্ছে, আমি দেখি নাই। তো রাজাকে ফোন দিচ্ছে, রাজা বলছে ভাবি সব চটপটি খাইতে আসছে। এইটা বলছে আর এই তিশা আমার হাজবেন্ডকে ফোন দিয়ে যা তা বাসায়
ভাবির থেকে আমি এটা আশা করি না। ভাবি এত স্বার্থপর কেন? রাজাকে চিনছে কার মাধ্যমে? সে রাজাকে নিয়ে বাইরে যায় কেন? এই সেই যা তা ভাষা গালাগালি, মানে গালাগালি না, সরি, মানে অসম্ভব খারাপ ভাষা কথা বলতেছে। তখন আপনার মানে তোমাদের ভাইয়া বলতেছে, ভাবি ইভানা এমন মেয়ে না, আমি আগে ব্যাপারটা শুনিনি, তারপর আপনাকে বলি আপনি এইভাবে কেন বলতেছেন, এখানে কোনো ভুল বুঝাবুঝি আছে। কোনো ভুল বুঝাবুঝি নাই, কোনো কিছু নাই। আর রাজা মৌসুমী আমারে না বইলা কেন চটপটি খাইতে গেছে, ওরা আসুক আজকে বাসা ওরে ঘাট ধরে বের করে দিব, এইটা বলে ফোন কেটে দিছে। তারপর আমি বাসায়, আমার আম্মু বাসায় চলে যাই। তো চলে গেছি, যাওয়ার পরে আমি আসছি, যাওয়ার পর তোমার ভাই আসার পর তোমাদের ভাইয়া নিয়ে আবার রাতে আমি বাসায় চলে আসি, ব্যাক আসি। আসার পর তোমাদের ভাইয়া আমাকে নিয়ে উপরে 8 তলায় যায় তাদের সাথে কথা বলার জন্য। তো কথা বলার জন্য গেছে, আরে তারা আমাদের সাথে কথা বলবেই না। প্রথমত না আমরা কথা বলবো না, আমরা এখন মাও যাবো, আমরা এখন কথা বলবো না। তো তোমার ভাইয়া বারবার বলতেছে যে ভাবি এখানে ভুল বুঝাবুঝি, আপনারা একটু শুনেন, কথাগুলো শুনেন না, শুনেন। তারপরে আন্টি শুনছে, আন্টি শুরু করছে, শুরু করে মা মেয়ে আমাদের সাথে চারটা ভাষায় কথা বলা শুরু করে দিচ্ছে। আন্টি এগুলা কি তোমার উচিত হয়েছে, এগুলা কি হয়েছে, ওগুলা কি হয়েছে, মানে এইভাবে তারা দুইজনে, আমরা যত তাদের দুইজনকে বোঝানোর চেষ্টা করলাম যে না ঘটনাটা এমনে না, ঘটনাটা এমনে না, ঘটনাটা অমনে, ঘটনাটা এমনে না, ঘটনাটা অমনে, এইভাবে বলি না, তারা বুঝতেই চায় না। এইদিকে আমি বোঝানোর চেষ্টা করছি, তারা বুঝলো না। তারা আমাদের সাথে অসম্ভব রুড ব্যবহার, খারাপ ব্যবহার করছে। করার পর আমি কানতে কানতে ওদের সাথে বলে আসছি কিন্তু ভাবি যে ভাবি আমি তোমার জন্য যা করছিলাম তোমার নিজের পেট ধরা মাও তোমার জন্য করে নাই। তো এই আজকে তোমরা আমাকে যেটা দিলা এটা তোমরা মনে রাখো, এটা বলে আমি কানতে কানতে বাসে চলেছি। আসার পর আমার কান্না দেখে আমার বড় ছেলে আমার বলতেছে, মা তুমি কানতেছো কেন? আমি বলতেছি এমনি। বলে আম্মু তুমি কান্দো কেন? জানো তিশা আন্টি আর তিশা আন্টির মা তোমারে নিয়ে উপরে অনেক বাজে বাজে কথা বলছে। আমি বলি কি বলো বাবা? আমার বড় ছেলে আবার আমার নামে যদি কেউ কোনো কিছু বা তার ফ্যামিলি মেম্বার নামে কেউ কিছু বলে, ও ওইটা এসে সাথে সাথে আমাদেরকে বলে দেয়। আমার বড় ছেলে বলতেছে যে তারা নাকি উপরে আমার ওই ভিডিওতে আঙ্কেল আন্টিকে খাওয়াইছে, ওই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়েছে বইলা তারা যাটা ব্যবহার করছে এখানে, যে ওই মহিলা কেন 1 মিলিয়ন ভিউ হইলো, ওই মহিলা কেন আগে ভিডিও ছাড়ে, ওই মহিলা কি জানে না যে আগে ভিডিও ছাড়া নিষেধ? ওই মহিলাকে আমি বারবার বলে দিছি, তারপরে ওই মহিলা কেন ভিডিও ছাড়ছে? ওই মহিলার এত বড় সাহস দিচ্ছে কে? আমার কথা অমান্য করে, আমার ঘর আমার সংসার, আমি আগে ভিডিও ছাড়বো, আমার ঘরে ভিডিও হয়, আর আমি কষ্ট করে এত দূর আসছি। তারপরে বলে ওই মহিলার ফেসে মনিটাইজেশন আছে, ওই মহিলার $100 হয়েছে। আম্মু এটা যদি তোমার হইতো তাইলে কি আর আমি এমন করতাম? আর যদি $100 তুমি কামাই করতা, অথবা আজকে যদি তোমার পেজে $100 আইতো বা তোমার 1 মিলিয়ন ভিউ হইতো, তাইলে কি আমি এমন করতাম? এটা করতাম এইভাবে, মানে ঠিক এইভাবে ওরা বলছে। তো আমার ছেলে এগুলো সব শুনছে, শুই না আমার ছেলে আইসা আমাকে এগুলো বলে দিচ্ছে রাতে। বলার পর তো আমার খুব কষ্ট লাগছে, আমার খুব কষ্ট লাগছে। কিন্তু এগুলো কি ধরনের কথা? তারা এই ধরনের চিন্তা, মানে আমার বিরুদ্ধে এই ধরনের চিন্তা ভাবনা করে, সেটা আমার খুব, ওদের মন মানসিকতা এত ছোট, আমি এটা চিন্তাই করতে পারি না, আমার এত খারাপ লাগছে। তারপরে আমরা চলে এই কথা আমার ছেলে থেকে শুনে আমি চুপচাপ বসেছিলাম, আমি আর ওদের সাথে মিশি নাই। তারপর থেকে আমি ওদের সাথে মিশা বন্ধ করে দিছি। দেওয়ার পর আমরা বাসায় ছিলাম। এখন পরের দিন করছে, রাজার মৌসুম আমাদের বাসায় আসছিল মনে হয়, আসে আমার বুঝাইতেছিল যে ভাবি থাক, মন খারাপ করেন না, ভুল বুঝাবুঝি হইতে পারে, বাসাও ছাইরেন না, আর মিলে যান, সমস্যা নেই। আমি কইছি, পরে আমার এইভাবে বুঝাইতেছে, পরে আমি বলছি না আমি আর মিলবো না ওদের সাথে। আমি আজ পর্যন্ত কারো কাছে ওদের ব্যাপারে একটা কথা বলি না। ওদের সবকিছু আমি আমার 2 চোখে দেখছি, যে ওরা কি কি করছে মানুষের সাথে, কি কি অন্যায় করছে, মানুষের কি কি ক্ষতি করছে, তাও আমি চুপ করেছিলাম। আমি দেখছি, আমি আর তোমার ভাইয়া চুপ করে থাকতাম আর বলতাম যে দেখছো ওনারা কি করে, তারপরেও কোনোদিন কাউরে বলি নাই, চুপ করেছিলাম। তারপরে ওরা এরকম করতেছে, আমি আর চুপ করে থাকবো না। ওরা আমার সাথে এই কি করে ঠিক করে নাই। পরে ওরা বলতেছে কেন, কি হয়েছে? এইদিকে আন্টির সাথে আমার একটা ভালো রিলেশন ছিল, ঠিক আছে, মুনতার সাথে আবার আমার আরেক রকম একটা রিলেশন ছিল, ভাবির সাথে আমার আরেক রকম একটা রিলেশন ছিল, 3 জনের সাথে আমার 3 রকম রিলেশন ছিল, 3 জনের সাথে 3 রকম রিলেশন ছিল। এখন আপনারা বলেন, ওর মা আর ওর ভাবি আমার কাছে ওর জামাইয়ের নামে আর ওর তিশার নামে সারাদিন গসিপ করতো। এখন তিশা আবার আইসা আমার কাছে তার মার নামে গসিপ করতো। আমি 2 জনেরটা শুনতাম, কারোরটা কারো কাছে বলি নাই।
এখন আমার অপরাধ, আমি কেন দুজনকে বলে দিলাম, এটা আমার অপরাধ, আমি কেন বলে দিলাম। তুমি কেমন আমার ক্লোজ পার্সন হয়েছে যে তুমি এই কথাটা বলতে পারো না? হ্যাঁ, কেন কিভাবে এটা ফাঁস হয়েছে সেটা আমি বলি। তো এইভাবে বলতো, এবং কি ওরা কি প্রকৃতির আমি বলি, ওরা আমার বদনাম আমার জামাইয়ের কাছে, আমার জামাইয়ের বদনাম আমার বোনের কাছে, আমার বোনের বদনাম আরেকজনের কাছে, আরেকজনের বদনাম আমার, কুত্তার গায়ে বিলাই, বিলের গায়ে কুত্তা, এটাই হয়েছে ওদের ফ্যামিলির অভ্যাস, এটাই ওরা করে। আমার কাছে এর বদনাম, আমার কাছে ওর বদনাম, আবার ওর কাছে এর বদনাম, মানে কাউরে ছাড়ে না। কারোর সাথে ওরা ভালো সম্পর্ক রাখতে পারে নাই, কারোর সাথে না। একটা পার্সন দেখাইতে পারবে না যে যার সাথে ওরা ভালো হয়ে চলছে এবং ভালো থাকছে। ওদের একটা অলৌকিক ক্ষমতা আছে কি জানেন, ওরা কাউকে দায়িত্ব নিয়ে এমন ভাবে তাদেরকে বশ করবে, বুঝাবে যে তারাই ফ্রেশ, তারাই ভালো, দ্বিতীয় পক্ষ যে আছে তারা সম্পূর্ণ রং, তাদের সব ভুল, তারা সব খারাপ। এত নাটক তারা জানে। একটা মানুষের সাথে ধরে মিশে তো বোঝা যায় না। আস্তে আস্তে 1 বছরে আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। তাদের প্রত্যেকটা অভিনয়, নাটক সব আমার কাছে ক্লিয়ার। এই যে আকিবাবির পেজের আইডির মধ্যে যে স্টেপ করছে, কে দিছে? ওরা দিছে। এই যে এটা কি কয়, এই যে ওর নাম কি, মৌয়ারি, ওদের পেজ কে উড়াইছে? ওরা উড়াইছে। আমি জানি এই যে আমি আজকে লাইভে গেছি, কালকে আমার পেজ উড়াই দিবে, এটা আমি জানি, আমার পেজ উড়াই দিবে। এটা ওদের কমন, এটা ওরা পারে, আমার পেজ উড়াই দিবে। এবং লাইভ শেষে এমন হইতে পারে আমার উপরে হামলাও করতে পারে, আমার বাসায় এসে পড়বে, এটা আমি জানি। কারণ ওদের দ্বারা অসম্ভব বলে কোনো ওয়ার্ড নেই ভাই। ওরা নাটকের জন্য সেরা, ওরা নাটকের জন্য সেরা। ওদের মতো নাটক ভাই পৃথিবীর বুকে কেউ জানে না, ঠিক আছে? নাটকের জন্য ওরা সেরা। ওদের ঘরে অল টাইম নাটক চলে, অল টাইম নাটক চলে। আমার মেজো বোন তো আমার কাছেই ছিল, ও সব দেখছে কিভাবে আইসা ওরা সবাই আমার ঘরে বসে বসে ওরা গসিপ করতো মানুষের নামে। আমি কেন তাদের সাথে তাল মিলাইলাম না, আমি কেন এর কথা সেরে বললাম না, এটা আমার অপরাধ। তারপরে এই কথা বলার পর মৌসুমী আর রাজা যেদিন আমাকে বুঝাইতেছেন, সেদিন আমি রাজা মৌসুমী বলেছি, ভাই তোরা ওরা চিনস না করে, ও করে চিনতে তোকে এনে জন্ম নেওয়া লাগবে, তোরা ওরে চিনস না, তোরা চিনস না, ওরা কি কোয়ালিটি, হ্যাঁ ওগুলো বুঝোস না। ওরা আজ আমার নামে বদনাম করছে, আমি এত কিছু করলাম আমার নামে, তোকে আজকে আমারে কিভাবে বেজ্জতি করছে দেখছস, হ্যাঁ কিভাবে বেজ্জতি করছে তোরা দেখছিস। কালকে যে তোকে না তোকে করবো না তার কোনো গ্যারান্টি নেই। এইভাবে আমি রাজা মৌসুমীকে বলছি, ঠিক আছে? বলতে থাকছে, বলা শুরু করছে। তো এইভাবেই ওরা সবসময় মানে, হ্যাঁ তারপরে এই যে জ্ঞানজনের কথাই আসতেছি। তো এরপরে আমরা তো ওদের সাথে এই রাজা মৌসুমীকে এটা বলার পর রাজা মৌসুমী চলে গেছে। এদিকে রাজা মৌসুমীর কাছে আর আমার সামনে, আমার বোনের সামনে, সবার সামনেই ওই আন্টি মুন্থা বা তিশার এদের ব্যাপারগুলোর গসিপ হয়েছিল না, হয়েছিল। হওয়ার পরে কি হয়েছে আমি সঠিক জানিও না, যাই হয়েছে। হওয়ার পরে ওইটা নিয়েই কি যেন বলে, আমার সাথে যেটা নিয়ে আর কি হয়েছে গ্যাঞ্জাম না। তারপর আমরা মানে ওদের, আমি মৌসুমীর কাছে রাজার কাছে যে আমার কথাগুলো বলছি যে ওরা এরকম ওরা সেরকম, এটা বলার পরে, এগুলা বলার পরে ওরা আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছে, তোমাদের ভাইকে, যে ইয়া করছে, ভাই আমাকে প্রথম ফোন দিচ্ছে, আমাকে ফোন দিচ্ছে, ভাবি আমি তোমার কাছে কয় টাকা পাবো, তুমি রাজা মৌসুমীর কাছে বলছো। পরে আমি বলছি রাজা মৌসুমীর কাছে আমি আর কি বলছি সবটা জানো, যাই না আমাকে কল দিও, তারপর আমরা সরাসরি কথা বলবো, এটা বলছি। বলার পরে তোমার মানে তারপরে বলার পরে আস্তে আস্তে শুনে আবার তোমার ভাইয়ের ফোন দিচ্ছে দুপুরবেলা, তখন আমি আমার আম্মুর বাসায়। তারপরে তোমার ভাইয়াকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ইয়ে করছে, ভাবি আমার ব্যাপারে এই সমস্ত বাজে বাজে কথা কি করে রাজা মৌসুমীর কাছে বললো, হ্যাঁ এগুলা নিয়ে বসতে হবে। তো তোমার ভাইয়া বলছে যে হ্যাঁ বসবো, সরাসরি বসেন সবাই মিলে, কোনো সমস্যা নাই, বসেন। তো সবাই মিলে বসার আয়োজন ছিল, কথা ছিল ওই যে যেই দিন তারা আকিবাবির বাসায় গেছিল সেই দিন বসার কথা ছিল। তো সেই দিন আবার আমার গ্রাম থেকে ফোন আসে আমার নানা মারা যায়, তো সেই দিনের বসা ক্যান্সেল হয়ে আমি আমার নানা মারা যায় বাড়ি চলে যাই, আর তারা নাকি জল পথে যায় না।
তোমার সাথে গ্যাঞ্জাম হয়েছে বা যাই হয়েছে, হ্যাঁ, তোমার সাথে তার রুমে গেছো, তার রুমে যাওয়ার পর তোমার সাথে দুটো চিল্লাচিল্লি, সে গালি দিছে তোমার, মাগে মুখি বলে, এটা ওটা বলে গালি গালাজ করছে। এইখানে তোমার সাথে কি আন্টির সাথে কোনো ক্যাচাল না, মুনতার সাথে কোনো ক্যাচাল না, তোমার সাথে ক্যাচাল কার? তৃষা ভাবি। হ্যাঁ, তাইলে তোমার প্রবলেম শুধু তৃষা ভাবির সাথে। তাই তোমার তৃষা ভাবির সাথে কি হয়েছে? তোমার সাথে বাসার নিচে এসে তারা গালি গালাজ করছে, আকি ভাবি, তাই তৃষা ভাবি গালি গালাজ করে তুমি যতটুকু বলছো ভালো করে ব্যবহার করতো, সে ভালো করে, আমি নিজেও ছিলাম। না না, আমার কাছে রেকর্ড আছে তো। হ্যাঁ, এখন তোমার সাথে গ্যাঞ্জাম হওয়ার কারণ হচ্ছে যে এটাই তো। তাহলে এরপরে তো তোমার সাথে তার কানেকশন নাই না। তুমি এতদিন এত কিছু করার পরে তোমার লাস্ট পর্যন্ত তুমি পরিত্রাণ পাইছো এটা। হ্যাঁ, এর থেকে তো বড় কিছু না। তুমি তো এতদিন এত কিছু করছো তাদের জন্য, এখন কি তুমি তাদের জন্য করবা না? তাহলে তোমার হিসাব তুমি পাইছো, তুমি খারাপ না ভালো সেটা তুমি পাই গেছো, তাহলে তোমার চাপটা তুমি এখানে ক্লোজ করবে। কেন আমি ক্লিয়ার করবো না? এইটাই তুমি ক্লিয়ার করে দাও। হ্যাঁ, এটা আমি আজকে সবার কাছে, কেন আমি খারাপ, আমি সবার সামনে না, আমি সবার কাছে এটা ক্লিয়ার করবো। এটা আমি সবাইকে ক্লিয়ার করবো না যে কি হয়েছে, ক্লিয়ার করে দিব, ক্লিয়ার করে দিব। যে সেই দিন বাসায় আসার পর তোমাকে, তারপর আমার নানা মারা গেছে, আমি বাড়ি চলে গেছি, বাড়ি যাওয়া থেকে আসার পর ওরা আসছে, মানে আমি বাসায় আসছি, আসার পর ওদেরকে টেক্সট দিছি, টেক্সট দিচ্ছে, মানে তোদের ভাইয়ে টেক্সট দিচ্ছে যে ভাবি নিচে নামেন, আমরা বসবো, আন্টি মুন্থাও সবাইকে নিয়ে আসেন, কি হয়েছে না হয়েছে সব ক্লিয়ার করে। ক্লিয়ারের কথা বলছে, আসতে বলছে, তখন আমরা এই রাজা মৌসুমী আবার আমাদের বাসায় এসে কলিং বেল ছিল, দরজা টক দিছে। তারপর আমি ওই বাসায় গেছিলাম, যাই ওদের সাথে কথা বলতেছিলাম, কথা বলা অবস্থায় তো এরপরে মানে কি বলবো, বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। তারপরে তারা আসে নাইমা এসে আমাকে বলে, এই ইয়া করছে, এই তোমার কাছে আমি কি করছি, আমি নেশা করি, এইটা তোমারে কে বলছে, এই হয়েছে সে হয়েছে ওই হয়েছে করে আমার চিল্লাচিল্লি করতেছে, তুমি রাজা মৌসুমীর কাছে কি বলছো, এই সে আনটা। তখন আমি বলছি যে আমি রাজা মৌসুমীর কাছে যা সত্য তাই বলছি, তোমরা এইসব নাটক করো সেগুলো আমি বলছি, আমি রাজা মৌসুমীর কাছে বলছি, তো কি হয়েছে, এই আমি ওরা সুন্দরভাবে বলতেছি তুমি করে, আর ও আমারে তুই করে অগত্য বাসায় গালাগালি করে আমাকে মারতে আসছে। আমার কাছে ভয়েস রেকর্ড আছে 40 মিনিট, ও আমাকে মারতে পর্যন্ত আসে। ওই 40 মিনিটের ভয়েস রেকর্ড আমার কাছে আছে, ওইটা আমি তোমাদের সবাইকে শোনাবো, কোনো সমস্যা নাই, আমি তোমাদের সবাইকে শোনাবো, ঠিক আছে, যে ঘটনা কি ঘটছিল। এই রেকর্ড আমি তোমাদের সবাইকে শোনাবো 40 মিনিট, কিভাবে আমাকে অগত্য ভাষায় তারা গালাগালি করছে, ঠিক আছে। এত পরিমাণ টিচার মুখের ভাষা কি পরিমাণ যে খারাপ সেটা আমি তোমাদেরকে রেকর্ডে শোনাবো, তোমরা রেকর্ডে শুনতে পারবে। এমনকি আমার বোন আছে, আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, তুই এসে একটু বল। হ্যাঁ আয়শা বল। তো আমার বোনও ছিল, আর এই যে আমার বদনাম রাজা মৌসুমীর কাছে করে, রাজা মৌসুমীর বদনাম আমার কাছে বলে, আমারে বলে যে ইয়া করছে, আমারে বলতেছে যে একদিন আমি ওদের সাথে স্মৃতিসৌধ গেছিলাম, যাওয়ার পরে আমাকে দিয়ে রাজা মৌসুমী ক্যামেরা ধরাইছিল, তো ক্যামেরা ধরানোর কারণে নাকি মানে ধরাইছিল, পরে আমি ওদের ক্যামেরা ধরে দিয়েছিলাম। পরে বাসা আসার পর আমাকে দিশা ভাবি বলতেছে যে ওদের সাথে কেন গেছো তুমি, বেহায়ের মতো ভাবি কেন গেছো, দেখছো রাজার মৌসুমী আমাকে বলে যে তুমি ক্যামেরা ধরতে জানো না, তুমি ক্যামেরা ধরতে পারো না, ঠিক আছে, আমরা ওই রুমে যাও, তো ওই রুমে যাও, বাবার কাছে যাও, তো ক্যামেরা ধরতে পারে না, তুমি ওদের সাথে কেন যাও, দেখছো এখন ওরা কি বললো, রাজা মৌসুমী নাকি আমার ব্যাপারে এগুলা বলছে, হ্যাঁ বাচ্চা নিয়ে পারে না, তারপরেও কেন আইছে, এগুলা নাকি রাজা মৌসুমী আমার ব্যাপারে বলছে। আবার এই গন্ডগোলের ভিতরে বলে আমি নাকি মানে আমি রাজা মৌসুমীর কাছে কি বদনাম বলছি, এগুলা নাকি সব রাজা মৌসুমী রেকর্ড করে তাদেরকে শুনাইছে, রাজা মৌসুমী রেকর্ড করছে, তারপরে মানে রাজা মৌসুমীর নামে আমি অনেক কথা নাকি তাদের কাছে বলছি, এগুলা আমাকে শুনাইছে, রাজা মৌসুমী ভালো না। আবার শেষ লাস্টে আমাকে একদিন রিক্সার মধ্যে, আমার বোনের সামনে রিক্সার মধ্যে আমাকে বলে,
ভাবি রাজা মৌসুমীর সাথে মিশো না, ওরা কিন্তু সুবিধার না, ওরা এর কথা তারে লাগায়, তার কথা তারে লাগায়, ঠিক আছে? ওরা কিন্তু ওদের স্বার্থ নিয়ে থাকে। রিক্সাতে কিভাবে বলছো কথাটা একটু বল আইসা। হ্যাঁ এভাবে বল আইসা, বল কিভাবে বলছে। তো ও ছিল, ও আমি রিক্সায় টিশাসও ছিলাম, তো রিক্সার মধ্যে তো বলে কি বলছে বল একটু। বলছে এই কথা যে এর কথা ওরে লাগে, ওর কথা ওরে লাগে, রাজা মৌসুমী। রাজা মৌসুমী ভালো না, ওরাই। ভাবি এতদিন কি 1 বছরে আমাদের মধ্যে কোনো পেজগি ছিল? আমাদের মধ্যে কোনো সম্পর্ক নষ্ট হয়েছে? দেখো ওরা আসার পরেই কিন্তু আমাদের সম্পর্ক এখন নষ্ট হয়েছে। আমাদের সম্পর্ক ভাঙার জন্য মেন দায়ী কিন্তু রাজা মৌসুমী। আবার পুষ্পিতার কাছে, ঠিক আছে, রাজা মৌসুমীর কাছে, তারপরে মানে এরকম অনেকের কাছে আমার বদনাম করছে, রাজা মৌসুমীর নামে কইছে। আবার ওই যে পার্লারের আপু আসছে, সে আপুরাও বলছে যে ওদের ওর মার আর ভাইয়ের বোর সাথে ওদের সম্পর্ক নষ্ট হওয়ার জন্য নষ্ট করছে রাজা মৌসুমী। কারণ আমার কাছে 1 বছর ধরে গসিপ করছে, হ্যাঁ 1 বছর ধরে গসিপ করছে, কই ভাবি তো আমাদেরকে মানে আমার সাথে মিশার জন্য আমাকে, আমার এই বদনাম গুলো তো বলে নাই, কিন্তু এখন রাজা মৌসুমী ঠিকই আমার কাছে বইলা তাদের সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে, ঠিক আছে? এইবার বলছে দেখ কলিং বেলে কে এসে, দেখ আবার আমার বাসায় হামলা করতে আসছে কিনা সবাই। কে আসছে? তোর ভাইয়া কই? তোর ভাইয়ারা ডাকবে। ওদের ওরা যে কি পরিমাণ নাটক করে ভাই, কি বল। তারপরে ওরা এই যে 203-এর সাথে মিশে, 203-এর সাথে চলে, এই 203-এর বাচ্চারা পর্যন্ত তারা দেখতে পারে না। তারা সামনাসামনি বাচ্চারে কি ভালোবাসা দেখায়, ওদের অভ্যাস কি জানেন? সবাইকে মানে সরাসরি ভালোবাসা দেখায়, আর ভালোবাসা শেষ হয়ে গেলে আর আড়ালে গেলে আর ভালোবাসা থাকে না। 203-এর বাচ্চাটা ভালো না, দুষ্টামি করে অতিরিক্ত, এই খায় সেই খায়, ঠিক আছে? শেষ করে ক্লোজ করো, ঠিক আছে? শেষ মানে বাচ্চাটা নিয়ে পর্যন্ত গসিপ করছে। এখন তোমার আর কোনো কিছু বলার দরকার নাই, তুমি তোমার ক্লিয়ার করছো। হ্যাঁ ক্লিয়ার করছো? তোমার আর নিয়ে কোনো কথা আছে? তোমার এদের সাথে আর সম্পর্ক আছে না? এখন থেকে তুমি তোমার পার্সোনাল ভাবে চলবা। আজকের থেকে তুমি কারোর সাথে আর এই বিষয়ে সম্পর্ক রাখবে না। তোমার লাইফ তুমি এখানে শেষ করো। আচ্ছা সবাই লিখছে তাড়াতাড়ি শেষ করেন। হ্যাঁ আচ্ছা, আমি আবার আজকের মতো লাইভ আমি এখানে শেষ করে দেখি, পরে আমি আবার আসবো। অলরেডি প্রবলেম স্টার্ট।